আমরা ত্রিকোণমিতি কত অবধি করেছিলাম বলো? কোষে দেখি 23.3 শুরু করেছিলাম। কোষে দেখি 23.3-এর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অবধি গেছিল। আজকে পার্ট 4 হবে। পার্ট 3-তে লাস্ট আমরা করেছিলাম 3-এর 8 অবধি করেছিলাম। আজকে 3-এর 9 থেকে শুরু হবে। 3-এর 9-এর অঙ্কটা দেখো প্রথমে কি আছে। 3-এর 9-এর অঙ্কটা কি বলেছে দেখো। বলা হয়েছে তোমাকে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7 হলে ট্যান থিটা এর মান কত হবে হিসাব করে লিখি, তাই না? আচ্ছা, এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি বলো, সাইন থিটা আর কস থিটা, তাই না? আর চেয়েছে কার মান? ট্যান থিটার মান। তো আমরা ট্যান থিটাকে সাইন থিটা এবং কস থিটার মাধ্যমে প্রকাশ করতে পারি কিনা? পারি। কিভাবে বলো? মান আমরা কি জানি? সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা করে দিলে তো আমরা ট্যান থিটা মানটা পেয়ে যাবো। তো ওরকম করে অঙ্কটা পাস করতে হবে। প্রথমে অঙ্কটা টুকি কি আছে, প্রথমে অঙ্কটা দেখতে গিয়ে লিখি কি আছে। সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কত বলেছে? ইকুয়াল টু বলেছে 7। তাহলে এখান থেকে আমাকে বলেছে তুমি দেখাও যে ট্যান থিটার মান বের করো। তাহলে ট্যান থিটা মান বার করতে গেলে একটু আগে বললাম সাইন থিটা বাই কস থিটা নিয়ে আসতে পারলে আমরা ট্যান থিটা পেয়ে যাবো। সেজন্য এক কাজ করে এটাকে কোনাকুনি গুণ করে দিব, সাইন গুলোকে একদিকে নিয়ে আসবো আর কস গুলোকে আরেকদিকে নিয়ে যাবো। তাহলে তো সাইন বাই কস নিয়ে আসতে পারবো। সমানে এপার থেকে এপার নিয়ে আসতে গেলে ভাগ হয়ে যাবে কিনা, গুণকে এপারে নিয়ে আসতে গেলে ভাগ হয় কিনা। ওই জন্য কি বললাম, কোনাকুনি গুণ করছি। কোনাকুনি গুণ করার পরে সাইন গুলোকে এক দিয়ে করবো আর কস গুলোকে এক দিয়ে করবো। তাই কোনাকুনি গুণ করি আগে। তাহলে গুণ করলে আসছে 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা। নিচে কিছু না মানে 1 আছে, 1 দিয়ে গুণ করলে ওটাই হয়। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা। এবার এখান থেকে এক কাজ করি, আগে বললাম যে সাইন গুলোকে একদিকে নিয়ে আসবো আর কস গুলোকে আর দিকে নিয়ে যাবো। তাহলে সাইন গুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে 7 সাইন থিটা আগে থেকে ছিলই, আর এই সাইন থিটাকে এপারে নিয়ে আসছি, তাহলে মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি? কস থিটা ডান দিকে আগে থেকে ছিলই, আর এখানে -7 কস থিটাটাকে এপারে নিয়ে গেলে প্লাস কস থিটা হয়ে যাবে। তাহলে প্লাস কস থিটা। তাহলে 7 সাইন থিটা থেকে সাইন থিটা যদি বাদ দেওয়া হয় তাহলে আসবে এখানে 6 সাইন থিটা ইকুয়ালস টু এখানে 1 কস থিটা, এখানে 7, 1 আর 7 যোগ করলে কত হয়? 8। তাহলে 8 কস থিটা। আমাকে বের করতে হবে ট্যান থিটার মান। ট্যান থিটা মান আমরা কি জানি? সাইন থিটা বাই কস থিটা। আমি তো আগে বলেছিলাম না যে একদিকে নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পরে আরেক দিকে নিয়ে চলে আসবো, মানে বাই করে দেবো। এটাকে পেনেসে বাই করে দিলে তোমরা সাইন থিটা মান, সাইন থিটা বাই কস থিটা মান পেয়ে যাবো। সাইন থিটা বাই কস থিটা মানেটা কি বলো? ট্যান থিটা। এবার টাকা ওইদিকে, এখানে কাটাকাটি যাবে, দেখো কাটাকাটি দিয়ে করে দিই, কাটাকাটি এখানেই করে দিই। 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে কত হয়? 3। 2 দিয়ে কাটলে কত হয়? 4। তাহলে বের করতে হবে কার মান? ট্যান থিটার মান। তাহলে ট্যান থিটা মান আমরা জানি কি? সাইন থিটা বাই কস থিটা। লিখে দিলাম এটাকে। এবার কোনাকুনি মিলাতে হয়। সাইনের সঙ্গে গুণ ছিল কে? 3, তাহলে কোনাকুনি মিলবে এসে 3। কসের সঙ্গে গুণ ছিল কে? 4, তাহলে কোনাকুনি এসে মিলবে 4। অতএব আমরা ফাইনালি উত্তর পেয়ে গেলাম। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে আমরা কি লিখতে পারি? ট্যান থিটা। অতএব ট্যান থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি কত? 4/3। এটাই আমাদের ফাইনালি উত্তর। এটাই আমাদের ফাইনালি উত্তর। হয়েছে ক্লিয়ার? কোনো সমস্যা নেই কারো বুঝতে? তারপরে 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কটা কোনো কোনো বইয়ে অঙ্কটা ঠিক আছে, কোনো কোনো বইয়ে অঙ্কটা ভুল আছে। ইকুয়ালস টু বলে তো কত আছে? 5/2 আছে না 5/3 আছে? যার যার বইয়ে 5/2 আছে ওটা কেটে দিয়ে 5/3 করো। সম্ভবত পুরাতন বইগুলোতে 5/2 আছে, নতুন বইগুলোতে 5/3 আছে। তা যার যার বইয়ে 5/3 আছে তাহলে সেই অঙ্কটা ঠিক আছে, আর যার যার বইয়ে অঙ্ক ওটা 5/2 দেওয়া আছে ওটা ভুল আছে। যদি থাকে তাহলে কেটে দিয়ে 5/3 করো। আমার বইয়ে যেমন 5/2 করা আছে।
বুঝা হলো? তাহলে অঙ্কটা ভুল আছে, একটু কারেকশন করে নিও। এটাই অঙ্ক, এটার মতোই অঙ্ক, কোনাকুনি গুণ করবো, গুণ করে আমরা কোসেক গুলোকে একদিকে আর সাইন গুলোকে একদিকে করবো। আর কোসেককে আমরা উল্টাতে পারি, কোসেকের উল্টো কি হয়? সাইন। চেয়েছে কার মান? সাইনের তো মান চেয়েছে। বুঝে গেল না, গেল না? তো একই রকম এটা টাইপেরই অঙ্ক, এই টাইপেরই অঙ্ক দেখো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে কি বলা হয়েছে দেখো। 10 নম্বর অঙ্কে বলা হয়েছে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু হবে কত? 5/3। ক্লিয়ার? আবার কোনাকুনি গুণ করবো, আবার কোনাকুনি গুণ করে দেখো কোনটা কোনা গুণ করবো আগে। সাইন থিটা মান যেহেতু বার করতে হবে, কি না টাকা ওইদিকে সাইন থিটা মান যেহেতু বার করতে হবে, তাহলে এই কোনাকে আই গুণ করি, কারণ প্লাসে আছে। আর এই ওটা মাইনাস আছে, ওটাকে এই কোনাকুনি গুণ করতে উপরে যাবে, এই মাইনাস প্লাস যাবে, সেই জন্য আমরা কি করছি, এই প্লাসটাকে আগে গুণ করছি। এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে এই কোনায় এই গুণ করতে হবে, যে কোনো একটা কোনায় গুণ করলে হয়, যাতে মাইনাসে গন্ডগোল না লাগে, সে বলে আমরা এই কোনা গুণ, এই কোনাকুনি গুণ করছি। এই কোনা যদি গুণ করা হয় তাহলে 3 কোসেক থিটা প্লাস 3 সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 5 দিয়ে গুণ, তাহলে 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা। আবার এক কাজ করো, কিরকম কাজ? সাইন গুলোকে একদিকে নিয়ে এসো আর কোসেক গুলোকে আরেক দিকে নিয়ে যাও। তাহলে সাইন গুলোকে একদিকে যদি নিয়ে আসা হয় তাহলে 3 সাইন থিটা, ওটাকে এবার নিয়ে আসলে মাইনাস ছিল, এবার নিয়ে আসলে প্লাস এগুলো, তাহলে প্লাস 5 সাইন থিটা। এখানে 5 কোসেক থিটা তো আগে থেকে ছিলই, তাহলে 5 কোসেক থিটাটাকে এবার এনে গেলে প্লাস ছিল, এবার নিয়ে আসলে মাইনাস যাবে, তাহলে -3 কোসেক থিটা। তাহলে 3 আর 5 যোগ করলে কত হয়? 8, তাহলে 8 সাইন থিটা ইকুয়ালস টু 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2, তাহলে 2 কোসেক থিটা। আবার কাটাকাটি যদি করা হয় তাহলে 2 1 কে 2 আর 4 দুগুণ কত হয়? 8। তাহলে এখানে লিখতে পারি এটাকে 4 সাইন থিটা, আর এটাকে লিখতে পারি আমরা 1। কোসেককে উল্টালে কি হয়ে যায়? কোসেক মানে জানি কার উল্টো? সাইনের উল্টো, তাহলে কোসেককে উল্টা আমরা লিখতে পারি 1। 1 তো ছিল, উল্টা আমার নিচে নেমে যাচ্ছে, সাইন থিটা লিখতে পারি এটাকে। তাহলে কোসেকের উল্টোই তো সাইন হয়। ক্লিয়ার হয়েছে? যেন আমার কাছে চেয়েছিল সাইন থিটা মান, কোসেক থিটার মান তো যায়নি, তো সেই জন্য আর কি করলাম, সাইন থিটার মান বার করছি। কোনাকুনি যদি গুণ করা হয় তাহলে সাইনের সঙ্গে সাইন গুণ করলে কত হয়? সাইন স্কোয়ার থিটা। আর এই 4টাকে যদি এপারে নিয়ে আসি তাহলে কত আসবে? 1/4 হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি স্কোয়ার তুলে দিই আমরা, তাহলে সাইন থিটা স্কোয়ার তুললে প্লাস মাইনাস হয়, তাই না? স্কোয়ার তুললে আমরা জানি প্লাস মাইনাস হয়, আর কি হয়? রুট ওভার হয়, তাহলে 1/4। অতএব আমরা সাইন থিটার মানটা এখানে পেয়ে যাচ্ছি +-1/2। এখানে উত্তরটা প্লাস মাইনাস দেওয়া আছে কিনা, সম্ভবত তোমাদের এখানে সবাইকে ত্রিকোণমিতিক ধনাত্মক মানগুলো নেওয়া হয়েছে বলে এখানে মানে প্রথম পদে সবাইকে নেওয়া হয়েছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থিটা মানটা। থিটা মান যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয় তাহলে সবাই পজিটিভ হয়, নেগেটিভ হয় না। প্লাস মাইনাস নেওয়া হয়েছে, প্লাস মাইনাস না শুধু প্লাস মাইনাস দুটি আছে না? শুধু প্লাস, মানে প্লাস মাইনাস নেয়নি, কেন নেয়নি বলো? কারণ থিটার মানটা প্রকাশ করা হয়েছে কোথায়? থিটাটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, মানে প্রথম পাদে নেওয়া হয়েছে। প্রথম পাদে যদি নেওয়া হয়, এই যে প্রথম পাদ বলতে এই যে, মনে পড়ছে কিনা, এটাকে প্রথম পাদ বলা হয়। আর 0 থেকে 90 ডিগ্রির মধ্যে প্রত্যেকের মান কত ডিগ্রি হয়? থিটার মান যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হয় তাহলে প্রত্যেকে কি হয় বলো? ওয়াল, মানে সবাই কি হয় বলে? এখানে পজিটিভ হয়, অল পজিটিভ। ক্লিয়ার? সেজন্য এখানে প্লাস মাইনাস সাইনটা নেয়নি।
এটাই উত্তর আমাদের কাছে। তাহলে 10 হলো, 10-এর পরে চলে এসে এবার 11 নম্বর সেক থিটা। আচ্ছা, এর আগের দিন তোমাদেরকে বলা হয়েছিল, এর আগের দিন বলতে এর আগে যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যখন অঙ্কগুলো করায় তখন কানেকশন বানানোর জন্য, মানে কিরকম, প্লাস থেকে মানে যোগফল থেকে আমি যদি বিয়োগফল, যোগফলকে বিয়োগফলে যদি কনভার্ট করতে যাই বা বিয়োগফলকে আমি যদি যোগফলে কনভার্ট করতে যাই, তাহলে আমাদের বলেছিলাম কম্পালসারি আকারে বলো কার মান জানতে হয় বলেছিলাম, গুণফলের মান জানতে হয় বলেছিলাম কিনা? বলো এখানে দেখো দেওয়া আছে কার মান, প্লাসের মান দেওয়া আছে, দেখো তারপরে অঙ্কটা 11 নম্বর চেয়েছে কার মান, মাইনাসের মান। প্লাস থেকে মাইনাসে আসতে বলছে, তার মানে বলো আমাকে গুণফলের মান কম্পালসারি আকারে আমাকে জানতে হবে। তাহলে বলে জানা আছে কি নাই? আছে। কেন বলো, আরো একেবারে উল্টোছে, উল্টো মানগুলো আমাদের জানা থাকে, আর 3 জোড়া মান আমাদের অলরেডি জানা থাকে, সাইন, সাইনের সঙ্গে কোসেক, কসের সঙ্গে সেক, আর ট্যানের সঙ্গে কট, তাই কিনা? তাহলে গুণফলের মান যেহেতু আমাদের জানা আছে, তাহলে আমাদের সরাসরি আমরা যে মানটা চেয়ে সেই মানটা বার করতে পারবো। আমরা ডাইরেক্ট ফর্মুলা পেয়েছিলাম ফোরবির মাধ্যমে, তাই না? ফোরবির মাধ্যমে যোগফল থেকে গুণফলে যাওয়া যায়, গুণফল থেকে যোগফলে যাওয়া যায় কখন? যোগফল থেকে বিয়োগফলে যাওয়া যায়, আর বিয়োগফল থেকে যোগফলে যাওয়া যায় কখন বলো? যখন আমাদের গুণফলের মান জানা থাকে। যদি জানা না থাকে তাহলে আগে আমাদের কি করতে হয়, ওই মানটা বার করে নিতে হয়, তাই না? তাহলে মান দেওয়া আছে কার, যোগফলের, আর চেয়েছে কার মান, বিয়োগফলের। তাহলে যেটা মান চেয়েছে ওটা দিয়ে শুরু করবো, বিয়োগফলের মান চেয়েছে, তাহলে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, এই রিলেশন মাধ্যমে পেয়েছিলাম। এখানে মাইনাস হলে ব্র্যাকেটে বলেছিলাম এখানে প্লাস হয়ে যায়, কারণ সাইন, সাইনগুলো অল্টারনেট ভাবে চেঞ্জ হয়। তাহলে সেক থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, এখানে প্লাস বলে এখানে মাইনাস হয়ে গেল। আর বাইরে কি বলেছিলাম, 4 দিয়ে শুরু হয়, 4, ওই দুটোই গুণ, সেক থিটা ইন্টু কস থিটা, সেক থিটা ইন্টু, জায়গা হচ্ছে না নিচে লিখে দিচ্ছি আমি ডট দিয়ে। তাহলে সেক থিটা ইন্টু কস থিটা সমান, নিচে সমান দিয়ে মানগুলো বসে দাও। তাহলে সেক থিটা প্লাস কস থিটা মান প্রশ্নকে আমাকে বলেই দিয়েছে কত, 5/2। তাহলে 5/2 আমি বসিয়ে দিলাম, যে তার হোল স্কোয়ার মাইনাস 4 × 1 করতে পারি কিনা ওটাকে আমরা, কারণ সেক থিটা ইন্টু কস থিটা গুণ করে কত হয় জানি আমরা, 1 জানি। তাহলে 1 বসিয়ে দিলাম, ইকুয়ালস টু 5-এর বড় কত হয় 25, আর 2-এর বড় কত হয় 4, মাইনাস আবার এখানে 4-এর সঙ্গে 1 গুণ করলে হয় 4, লসগু হবে 4। তা এই 4-এর সঙ্গে 4 গুণ করা মানে 4 × 4 = 16। তাহলে 25 থেকে 16 বাদ, আর 25 থেকে 16 বাদ দিলে হয় 9, আর নিচে ছিল 4। এটা পেলাম বর্গের মান, কিন্তু প্রশ্ন তো আমার কাছে বর্গের মান চাইনি, টাকা ওইদিকে, এটা মান পেলাম কার মান পেলাম, বর্গের মান পেয়েছি, টাকা ওইদিকে ব্র্যাকেটের মাথায় কি আছে, স্কোয়ার, মানে বর্গের মান পেয়েছি। তাহলে বের করতে হবে কার মান আমাকে, তাহলে সেক থিটা, অতএব সেক থিটা মাইনাস কস থিটা রুট ওভার, স্কোয়ার থেকে রুট ওভার হয়ে যায়, তাহলে 9/4 সমান, নিচে সমান লিখতে পারি বর্গমূল, এবার তাহলে 9 বর্গমূল হয় 3, আর 4 বর্গমূল হয় 2। তাহলে এটাই আমাদের ফাইনালি উত্তর। ক্লিয়ার হয়েছে না হয়নি? শুধুমাত্র যে 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 তোমাদের রাস্তা দেখানো হয়েছে সেই রাস্তায় হেঁটে যাও, ত্রিকোণমিতির অঙ্ক কিছুই না। যে রাস্তা তোমাদের শেখানো হয়েছে, মানে যে যে তোমাদের ট্রিক শেখানো হচ্ছে সেই ট্রিকে এগিয়ে যাও, ঠিক তুমি নিজে 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 থেকে বলতে পারবে যে হ্যাঁ অঙ্কটা এরকম ভাবে এই পথে এগোতে হবে। ক্লিয়ার? তারপর নেক্সট অঙ্ক কত নম্বর বলো, 12 নম্বর অঙ্ক। এই যে ট্যান থিটা কি আছে বলো, সাইন, সাইন স্কোয়ার আর কস স্কোয়ার। তাহলে সাইন এবং কসের মাধ্যমে বলো ট্যানের মানটাকে আমি প্রকাশ করতে পারি কিনা। আজকে প্রথম অঙ্ক যেটা করলাম, কি বললো, সাইন বাই কস মানে তো ট্যান, কিন্তু স্কোয়ার আছে বলে আমাদের স্কোয়ারই, স্কোয়ারে নিয়ে আসতে হবে। মানে বাম দিকে যেহেতু স্কোয়ার আছে, আমাকে ডান দিকেও সাইন স্কোয়ার আর কস স্কোয়ার আমাকে নিয়ে আসতে হবে। তাহলে দেখি নিয়ে আসতে পারি কিনা। নেক্সট চলে এসো 12 নম্বর অঙ্কে। নেক্সট চলে এসো 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্কে কি বলা আছে, 12 নম্বর অঙ্কটা একটু স্টার চিহ্ন মেরে ভিভিআই লিখে রাখো।
এটা আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন এটা আমাদের এসেছিল 2009 সালে মাধ্যমিকে। কি আছে বলো? 5 সাইন স্কোয়ার থিটা প্লাস কত 4 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু তোমাকে দেওয়া হয়েছে 9/2। এখানে যেহেতু তোমার কি আছে বলো, স্কোয়ার আছে, সাইন স্কোয়ার আর কস স্কোয়ার, আমাকে ডান দিকেও সাইন স্কোয়ার কস স্কোয়ার নিয়ে আসছে, তবে তো আমি কোন গুণ করে একদিকে নিয়ে আসতে পারবো সবাইকে। সাইন গুলোকে একদিকে আর কস গুলোকে আরেকদিকে, তবে তো ট্যান ট্যান এমাউন্ট পাবো সাইন বাই কস। তাহলে এখানে বলো, এখানে সাইন স্কোয়ার কস স্কোয়ার কি আনতে পারবো আমি? পারবো। কিরকম ভাবে? কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যোগ করলে কত হয়? 1 হয় কিনা? তাহলে এটাকে আমি ইন্টু 1 করতে পারি না? ইকুয়াল টু বলো 9/2 ইন্টু 1 করতে পারি কিনা? কারণ এক দিয়ে গুণ করলে তো ওটাই হয়। বুঝা গেল না? গেল না? 9/2 এর সঙ্গে আমি যদি এক গুণ করি তাহলে 9/2 হবে কিনা বলো? আর এই অনেক জায়গায় আমি কি লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার কোন গুণ করবো, একদিকে নিয়ে আসবো সাইন, একদিকে নিয়ে আসবো কস কে, তাহলে অঙ্ক পেয়ে যাবো। বাহ, এবার কি করতে পারি বলো এবার? তাহলে 5 যা আছে রেখে দিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি? 9/2। আর 1 মানে আমরা লিখতে পারি কত? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। দুটো টার্ম সেজন্য ব্র্যাকেট হয়, গুণ 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 করার সময় টার্ম বেশি হয়ে গেলে, একটা থেকে বেশি টার্ম হলে ব্র্যাকেট দিয়ে করতে হয় এটাকে, নাহলে ওটা ভুল হয়ে যায়। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কি লিখতে পারি? এটাকে আমরা কস স্কোয়ার থিটা লিখতে পারি। এবার কোনাকুনি গুণ করে দাও, আর কিছু নেই অঙ্কের মধ্যে, কোনাকুনি গুণ করে দাও। 2 দিয়ে গুণ করলে কত? 5 দ্বিগুণ 10, তাহলে 10 সাইন স্কোয়ার থিটা, আর 4 দ্বিগুণ 8 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখানে 9 দিয়ে গুণ সবাই, তাহলে 9 সাইন স্কোয়ার থিটা, এটাও 9 দিয়ে গুণ, প্লাস 9 কস স্কোয়ার থিটা। এবার এখান থেকে সাইন গুলোকে একদিকে নিয়ে এসো আর কস গুলোকে আরেকদিকে নিয়ে যাও। তাহলে সাইন গুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে 10 সাইন স্কোয়ার থিটা মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা। আর এখান থেকে আগে থেকেই ছিল 9 কস স্কোয়ার থিটা, এটাকে আমরা এপারে নিয়ে আসছি, তাহলে মাইনাস হবে, তাহলে -8 কস স্কোয়ার থিটা। 10টা থেকে 9টা বদল হয়, একটা এক লিখতে হয় না, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 9টা থেকে 8টা বদলে হয় এক এক লিখতে হয় না, তাহলে কত বলো? কস স্কোয়ার থিটা। তাহলে বাই করে দিলে আমরা পেয়ে যাবো, এটাকে নিয়ে এসে এপারে বাই করে দিচ্ছি, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, কিছু নেই মানে 1 পড়ে আছে এখানে। তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে তো ট্যান স্কোয়ার, তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। অতএব ট্যান থিটা ইকুয়াল টু স্কোয়ার রুটের রুট ওভার হয়ে যায়, অতএব ট্যান থিটা মান আমরা পেয়ে গেলাম, একে বর্গমূল কত হয়? একই তো হয়, ইকুয়ালস টু 1। এটাই আমাদের উত্তর। দেখে নাও, উত্তরগুলো মিলিয়ে দেখে নাও, ঠিক আছে? 1 কেন করলাম? কারণ দেখো বাম দিকে সাইন স্কোয়ার কস স্কোয়ার আছে কিনা বলো? আর ডান দিকে আমাকে সাইন স্কোয়ার কস স্কোয়ার নিয়ে আসতে হবে। আর সাইন স্কোয়ার কস স্কোয়ার রিলেশন জানি আমরা, কিরকম বলো? যোগ করে হয় 1, ওই জন্য 1 লিখলাম ওখানে। হ্যাঁ, তারপরে 1 এর মানটা এখানে বসিয়ে দিলাম, এটাকে তো আমরা লিখতে পারি, এটা এটা মানে তো 1 কিনা, তবে তো আমরা বাম দিকে নিয়ে আসতে পারবো, সাইন গুলোকে কস গুলোকে একদিকে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, 9/2 এর সঙ্গে কত গুণ করলে 9/2 হয়? 1 গুণ করলে না। একমাত্র এমনই একটা সংখ্যা আছে 1, যে ওর সঙ্গে তুমি যাকে গুণ করো সেই সংখ্যাটাই হয়। তারপর চলে এসে এবার কত নম্বর হলো এটা? 12 নম্বর হলো। চলে এসে এবার 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কে দেখো কি বলা হয়েছে? ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত বলেছে? 10/3। এখান থেকে তোমাকে বলছি তুমি দেখাও ট্যান থিটা প্লাস কট থিটা এবং ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করো, এবং সেখান থেকে বলেছে ট্যান থিটা এর মান হিসাব করে লিখি, মানে 3টা মান তোমার কাছে চেয়েছে, এখানে আমাকে 3টা মান বার করতে হবে। তাহলে ট্যান থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা, এখান থেকে চেয়েছে কার মান?
ট্যান থিটা প্লাস কট থিটা মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো ওটাকে যদি মনে করি আমরা এরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কটা জানি আমরা? দুটো জানি, কিটা বলো? তাহলে এটা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে একটা এ দিয়ে প্লাস এ জানি, একটা মাইনাস এ জানি। দুটোই মানই চেয়েছে, প্লাসের মানও চেয়েছে, মাইনাসের মানও চেয়েছে। কিন্তু প্লাসের মান এবং মাইনাসের মান বার করতে গেলে কম্পালসারি আকারে আকারে বলো আমাদের কিসের মান জানতে হয়? গুণফল। গুণফলের মান আমাদের জানা আছে, কেন বলো? কারণ ট্যান আর কট গুণ করলে কত হয়? 1। ক্লিয়ার হয়েছে না হয়নি? এই তো রাস্তা তৈরি হয়ে গেছে। আমার শুধু রাস্তা দেখানোর কাজ, বাকি অঙ্ক তোমার নিজেই করতে পারবো, শুধুমাত্র আমার শুধু লাইন ধরে দেওয়ার কাজ। কারণ আমি এর আগের দিন তোমাদের বলেছিলাম যে স্বয়ং ভগবান নিজে যদি তার ক্ষমতা ভুলে যায়, তাহলে তোমরা তো তোমরা কি, তাই না? আমরাও তো ভুলে যেতে পারি আমাদের ক্ষমতা। তাই না? শুধু মনে মনে করে দেওয়া উচিত যে এই পথে এগোলে অঙ্ক বেরিয়ে আসবে। তাহলে কি ছিল অঙ্কটা বলো? যে অঙ্কটা ছিল ওখান থেকে আরম্ভ করবো, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফেলবো। ওটা কি ছিল? ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা। কত নম্বর অঙ্ক? 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক। ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু তোমার দেওয়া আছে টেন বাই, বা এটাকে এ মনে করলাম, এটাকে বি মনে করলাম। তাহলে এর ফর্মুলা প্রথম মানটা কি, কার প্লাসের না মাইনাসের? প্রথম মানটা চেয়েছে প্লাসে, তাহলে প্লাসের ফর্মুলা ফেলো। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, ভিতরে যদি প্লাস হয় তাহলে বাইরে আমরা জানি মাইনাস হয়, তাহলে -2 হবে, কিন্তু এখানে 4 না, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফেলছি আমি। তাহলে 2 ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু ওটাই হবে 10/3। তাহলে বা কত আসছে এবার? ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার -2 × 1 করতে পারি, কারণ ট্যান থিটা ইন্টু কট থিটা মানে আমাদের জানাই আছে আগে থেকে, কারণ এরা পরস্পরের অনন্য। আর অনন্য গুলো গুণ করলে কত হয়? 1 হয়। ইকুয়ালস টু আমরা কোথায় লিখতে পারি? 10/3। তাহলে এখানে আমরা ওটাই রাখছি, ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার। আর এখানে 2 × 1 = 2, -2 ওপরে গেলে প্লাস যাচ্ছে, তাহলে 10/3 +2। এখানে পাশে ডান দিকে সমান দিয়ে কাজ করা যায়, তাহলে ডান দিকে সমান দিয়ে যদি কাজ করে দিই নিচে পাবো লসগু আমরা 3ই পাবো, 3 × 2 = 6, আর উপরে 10 যোগ করলে কত হয়ে যায়? 16। তাহলে 16/3। এখান থেকে আমরা ফাইনালি একটা উত্তর পেয়ে যাচ্ছি, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কত? √16/3। 16 বর্গমূল হয় 4, আর 3-এর বর্গমূল হয় না বলে থেকে যাচ্ছে রুটের মধ্যে 4/, বৃষ্টি হচ্ছে নাকি? 4/√3, তাই না? তাহলে 4/√3 এটা একটা মান বের করলাম। আরেকটা মান তোমার কাছে চেয়েছে কি বল? ট্যান থিটা মাইনাস কট থিটা মান, এবং সেখান থেকে আবার ট্যান থিটা মান চেয়েছে। আচ্ছা, সেখান থেকে ট্যান থিটা মান আমরা পেয়ে যাবো। তাহলে এটাকে আমরা একটা উত্তর তো পেয়ে গেলাম কিনা? এখানে একটা উত্তর আমরা পেয়ে গেছি। নেক্সট দেখো, এবার আবার এখান থেকে কাজে লাগাচ্ছি ওটাকে, মানে এটাকে আমরা আবার এই ফর্মুলা ফেলতে পারবো মাইনাসে, পাবো না করতে? তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত করে রাখলাম, নিচে আবার শুরু করো, আবার দিয়ে লিখো, আবার। তাহলে এখান থেকে আরম্ভ। তাহলে আমি শুধু মুছে দিচ্ছি এখানে, কারণ আমার তাড়াতাড়ি হবে, কারণ তো তোমাদেরকে লিখতে হবে, কারণ আমি এখানে শুধুমাত্র মুছে দিয়ে করে দেবো। তাহলে একই জিনিস, প্লাসের জায়গাতে এখানে মাইনাস করবো, আর মাইনাসের জায়গাতে প্লাস করবো। এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এটা মাইনাসই হবে, হবে কিনা মাইনাস? প্লাস ছিল মাইনাস হবে, তো এখানে 3 × 6 যদি বিয়োগ করা হয় কত হবে বলে? এখানে 10 থেকে 6 বাদ দিলে কত হবে? 4। তাহলে এটা হয়ে যাবে 4/4 বর্গমূল কত হয়? 2। তাহলে 2/√3 পেয়ে যাবো। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা মানটা কত পেয়ে যাবো আমরা? 2/√3 পেয়ে যাবো। এটা পেয়ে যাচ্ছি সেকেন্ড উত্তর।
লিখো, তাড়াতাড়ি লিখো। ক্লিয়ার হয়েছে না হয়নি এই পর্যন্ত? কোনো সমস্যা নাই? উত্তরগুলো মিলে দেখে না একটু, দুটো উত্তর মিলেছে কিনা। একটা 4/√3, একটা 2/√3, আটটা উত্তর আছে প্লাস মাইনাস হবে উত্তরটা। আটটা মানে প্লাস মাইনাসে দিয়েছে, দেখো কেন প্লাস মাইনাসে দিয়েছে বলো। এখানে কি আছে, স্কোয়ার আছে না, স্কোয়ার তুলে দিতে আমরা জানি প্লাস মাইনাস হয়, কিন্তু প্লাস মাইনাসে লিখেছি ঠিক। তুমি যদি প্লাস মাইনাস না লিখো না তবুও কোনো সমস্যা নাই, কারণ এখানে তোমাদের বই যেটা দেওয়া হয়েছে সবগুলো আদর্শ কোণ দেওয়া হয়েছে, মানে এক কথায় 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। থিটা মানটা প্রথম পদে থাকলে সবাই কি হয়, পজিটিভ হয়। নেগেটিভ মানটা তোমাদের এখনো নাই, 11-এ গিয়ে আছে। তা মুছবো এটা, এটা মুছে দিই। চেয়েছে কার মান? ট্যান থিটার মান চেয়েছে। তাহলে ট্যান থিটার মান যেহেতু আমার কাছে চেয়েছে, তার জন্য কি করতে পারি দেখো এবার। আবার এখান থেকে আরম্ভ করছি। আবার যদি এখান থেকে আমরা আরম্ভ করি, দেখাও এদিকে। ট্যান স্কোয়ার থিটা ছিল এখানে, এখানে ট্যান স্কোয়ার থিটা আমরা রেখে দিলাম। কটকে বলো আমরা ট্যানে কনভার্ট করতে পারি কিনা? পারি, কারণ কট তো ট্যানের উল্টো। তাহলে কটের জায়গায় লিখতে পারি না 1/tan² থিটা, 1/tan² থিটা ইকুয়াল টু কত লিখতে পারি, 10/3। এখানে এক কাজ করলাম, ট্যান থিটাটাকে ট্যান ট্যান স্কোয়ার না, ট্যান থিটাটাকে আমরা মনে করলাম কি বলো, মানে এই ট্যান স্কোয়ার থিটাটাকে মনে করলাম আমি এক্স, ধরতে পারি আমি এক্স। তাহলে আমি ধরে নিলাম মনে করো এক্স, তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত বলো। আর ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিলাম, ধরি এক্স সমান সমান কি বলো এখানে, ট্যান স্কোয়ার থিটা। ক্লিয়ার হয়েছে না হয়নি? কেন এরকম করলাম একটু পরে বুঝতে পারবো কেন এরকম করলাম। দেখো এদিকে, এক্স লসাগু কত বলো এখানে, লসাগু হবে এক্স, এটার সঙ্গে যদি গুণ করা হয় তাহলে x² + 1। আর এখানে কত আসছে বলো, 10/3 হবে। কোনাকুনি যদি গুণ করা হয় তাহলে কি আসবে, 3x² +3×3। আর এখানে যদি কোনাকুনি গুণ করা হয় কত হবে, 10x। তাহলে এবার এটাকে একদিকে নিয়ে চলে আসছি আমরা, তাহলে 3x² - 10x +3 = 0 লিখতে পারি কিনা আমরা? এটাকে আমরা মিডিল টার্ম আকারে ভাঙবো। মনে পড়ছে মিডিল টার্ম? মিডিল টার্মের নিয়ম কি, প্রথম সংখ্যার সঙ্গে লাস্ট সংখ্যা গুণ করতে হয়। গুণ করে কত হয়, 9। 9-এর আগে মানে এখানকার লাস্ট সাইন কি আছে, প্লাস, মানে আমাকে যোগ করে নিয়ে আসতে হবে মাঝের সংখ্যাটা। 9কে যোগ করে নিয়ে আসতে হবে 10, তাহলে 9 × 1 = 9, আর 9-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়, 10 হয়ে যায়। তার এখানে সংখ্যাগুলো পেলাম কি, 9 আর 1 পেলাম, তাই না? তো মিডিল টার্মে যদি ভাঙিয়ে দেখে তাহলে 3x² - 10 কি লিখতে পারি, 9 + 1, কারণ যোগ করে আমাকে লাস্ট সাইনটা কি আছে, প্লাস, তখন আমাকে যোগ করে নিয়ে আসতে হবে 10। আর পাশে ছিল এক্স, কারণ 9 আর 1 মানে 10, তার পাশে ছিল কি এক্স, তাহলে এক্স বসিয়ে দিলাম, +3 = 0। এবার ব্র্যাকেটটাকে ভাঙবো মাঝখানের, তাহলে 3x² - 9x। এই যে মাইনাস থাকলে সাইন চেঞ্জ হয়, মাইনাস থাকলে সাইন চেঞ্জ হয় বলে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 × x মানে x, +3 = 0। এবার কমন নিতে হয়, এখান থেকে কমন নাও। এখান থেকে যদি কমন নিই আমরা তাহলে কমন আসছে 3x, আর এখান থেকে যদি কমন নিই আমরা তাহলে আসবে x - 3। এখানে কমন যাবে কত, -1 কমন যাবে। -1 যদি কমন নিই তাহলে এখানে যে ব্র্যাকেট হয় এখানে সেম ব্র্যাকেট আসবেই আসবে, এটা গ্যারান্টি সহকারে আসে। x - 3 হবে = 0। ব্র্যাকেটটা কমন নিয়ে নাও, x - 3, তাহলে বা এখানে x - 3 কমন নিলাম, পড়ে থাকছে কি এখানে 3x, এখানে কি বলো -1 = এখান থেকে আমরা লিখতে পারি x এর মান আমরা দুটো পাবো। কি কি পাবো আমরা জানি, হয় এটা = দুটি সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে ওদের মধ্যে এটাও 0 হতে পারে, এটাও 0 হতে পারে। মনে মনে ভাবলাম যদি এ 0 হয় তাহলে x এর মানটা কত পাবো, 3। মানে এক কথায় সাইন গুলো উল্টে যায়, তাহলে x এর মানটা কত হবে বলো, 3।
যদি এটা ইকুয়াল টু 0 হয় তাহলে -1 ছিল ওখানে গেলে 1, আর 3 ছিল গুণ বলে নিচে নিয়ে যাবে, তাহলে 1/3 পেয়ে যাবো। ক্লিয়ার? এক্স এর মান যখন 3, তখন বলো আমরা কি লিখতে পারি? এক্স মানে কি tan স্কয়ার থিটা ইকুয়াল টু 3। পাবো কিনা লিখতে এটা? এ পর্যন্ত লেখা হয়ে গেছে আশা করছি। এ পর্যন্ত আশা করি সবার লেখা হয়ে গেছে। এটা মুছে ফেলছি। কেন মনে রাখতে হবে যে এক্স ওয়ান আমি কি ধরেছিলাম? এক্স ওয়ান ধরেছিলাম কি বল tan স্কয়ার থিটা ধরেছিলাম। তা আমাকে tan এরই মান চেয়েছিল, সেজন্য এক্সটাকে আমরা যাকে ধরেছিলাম ওটাতে আবার ফিরে যাচ্ছি। যখন এক্স ইকুয়াল টু কত বলো 3, তখন আমরা কি লিখতে পারি বলো এবার? তখন লিখতে পারি না আমরা tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 3। এক্স মানে আমরা কি ধরেছিলাম? tan স্কোয়ার থিটা ধরেছিলাম। তাহলে বা tan থিটা ইকুয়াল টু বলো কত হবে? √3। দেখো তো প্লাস মাইনাস √3 না শুধু √3 আছে? শুধু √3। ক্লিয়ার হয়েছে এটা? বলে ক্লিয়ার হয়েছে না হয়নি? এটা একটা উত্তর পেলাম। আবার যখন এক্স ইকুয়াল টু কত বলো 1/3, বলো তখন আমরা কি লিখতে পারি? এক্স মানে কি tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/3। অতএব tan থিটার মানটা এখান থেকে পেয়েছি স্কোয়ার উঠে গেলে আমরা জানি √ওভার হয়ে যায় 1/3। তাহলে 1/3 মানে 1/√3। একের বর্গমূল তো 1 হয়, আর 3 এর বর্গমূল হয় না। তাহলে tan থিটা মানটা কি পেলাম? হয় √3 অথবা 1/√3। কারণ এটাও হতে পারে, এটাও হতে পারে, দুটো হতে পারে, মানে অথবা দিয়ে একটা 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 সংখ্যা দুটো মান মানে অথবা দিয়ে হয়, এটাও হতে পারে না এটাও হতে পারে। তাই এখানে অথবা দিয়ে দেওয়া আছে কিনা? অতএব লিখতে পারি এখানে tan থিটা এর মান, অতএব tan থিটা এর মান কত পাচ্ছি? √3 অথবা 1/√3। এই চেয়েছিল কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন। লাস্ট 3-এর একটা অঙ্ক পড়ে আছে, 14 নম্বর কোশ্চেনটা দেখো, খুব সহজ কোশ্চেন। দুই লাইনে অঙ্কটা হয়ে যাবে। দেখো মনে পড়ছে? সাইকো, কোকো আর কি বলেছিলাম বলো? সচিন টেন্ডুলকার মনে রাখতে পারো, বা সংক্ষেপে মনে রাখতে পারো এরকম। সচিন টেন্ডুলকারও বলেছিলাম, সাইকো, কোকো আর কি বলেছিলাম? সচিন টেন্ডুলকার। না তুমি এখান থেকে সে আর এখানে টি নাও, সেট, ওইভাবে মনে রাখতে পারো। যার যেরকম সচিন টেন্ডুলকার নামটা বড় যাচ্ছে বলে তুমি সবাই মনে রাখতে পারো সেট। সাইকো, কোকো, সেট, ঠিক কিনা বলো? একমাত্র সাইকোটা মাঝখানে কি হয় বলো? প্লাস। স্কোয়ার তো সবারই হবে কিনা বলো? স্কোয়ার এদিকে এদিকে হতে পারে, ওগুলো ওগুলো তো মনে রাখতে হবে তোমাকে। স্কোয়ার আছে সবার, কিন্তু একমাত্র সাইকোটা মাঝখানে হয় প্লাস, বাকি কোকো আর সেটের মাঝখানে কি হয় বলো? মাইনাস হয়, তাই না? তাহলে এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলি, এটা ফর্মুলায় ফেলা যায় কিনা বলেছিলাম? সাইকোকে ফর্মুলায় ফেলা যায় a প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলায়। আর কি বলো? সেট আর কোকোকে ফর্মুলায় ফেলা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রশ্নটা যেটা দেওয়া আছে দেখো, সেট আছে কিনা? সেট, সেট বলতে এই যে এখন যেটা বললাম, সেট, সেট ভাবো বা সচিন টেন্ডুলকার যাই ভাবো, তাহলে বলে এখানে কি আছে? যোগফল মানে দেওয়া আছে, আর sec⁴ থিটা মাইনাস কি বলো tan⁴ থিটা, ওটা আমরা ফর্মুলা ফেলতে পারি, একবার প্লাসের একবার মাইনাসের। আর প্লাসের মান দেওয়া আছে, যে প্লাসের মান দেওয়া আছে, ক্লিয়ার হয়েছে? আর মাইনাসের মানটা আমাদের জানা আছে, কেন বলো? 1 হয়। বলে যেটা কোশ্চেনে দেওয়া আছে ওই মানটাই শুরু করি, sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা, ওর মানটা কত বলো? এখানে উত্তর কত আছে এখানে? 13/12, 13/12 হবে। খুব সহজ অঙ্ক, দেখো খুব সহজে হয়ে যাবে। শুধু একটু ভাবনা চিন্তাটাকে বাড়ালে অঙ্ক কিছুই না, অঙ্ক
সহজ পথে বেরিয়ে আসবে, যেটা চেয়েছে কোশ্চেন না সেটাই দেখে দিয়ে ঢুকি। কি চাওয়া হয়েছে তোমার কাছে? sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা সমান সমান, এটারই তো মান চেয়েছিল। দেখো যে মানটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে না, দেখো তো মাথায় কত আছে পাওয়ারটা, যেটা মান দেওয়া আছে কোশ্চেনে স্কোয়ার আছে, তো এটাকে আমরা স্কোয়ার করতে পারি কিনা বলো? sec স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, তার বাইরে পাওয়ার ভিতরে পাওয়ার গুণ হয় কিনা, মাইনাস tan স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলতে পারি কিনা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মানে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইন্টু এটাকে আমরা আরেকটা ফর্মুলা মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস কি বলো tan স্কোয়ার থিটা। sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা মান কোশ্চেনে তোমাকে দেওয়াই আছে কত, 13/12। আর এটা মান আমরা ফর্মুলা অনুসারে জানি কত হয়, 1, জানি না? ওই রিলেশন থেকে এবিসি রিলেশন যে দেওয়া হয়েছিল না, ওখান থেকে তো আমরা জানি সেট। দেখো এখানে সেট না সচিন টেন্ডুলকার যাই মনে করো মাঝখানে মাইনাস, এটা মানে 1, তো উত্তর কত পাচ্ছি, 13/12 পাচ্ছি। হলো ক্লিয়ার? কোনো সমস্যা নাই? তাহলে 3-এর অঙ্কগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। 4-এর অঙ্কগুলো আমরা শুরু করব, 4, 5 এই অঙ্কগুলো আমরা শুরু করবো নেক্সট পার্টে, এর পরের পার্টে। এটা কত নম্বর পার্ট করলাম? পার্ট 4 করলাম। পার্ট 5 সে অঙ্কগুলো করাবো।